ভোলায় বাস ও সিএনজি অটোরিকশা শ্রমিকদের দ্বন্দ্বে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বাস টার্মিনাল এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রয়েছে। ভোলা বাস টার্মিনাল থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মঞ্জুর আলম। মঞ্জুর, বাস এবং সিএনজি অটোরিকশা চালকদের দ্বন্দ্বে সেখানে যে বাস চলাচল বন্ধ রয়েছে অনির্দিষ্টকালের জন্য, আমরা যতদূর জানতে পেরেছি এ বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? সাধারণ মানুষের দুর্ভোগ সহ বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলেছেন, গতকালকে বিকেলের পর থেকেই কিন্তু এই শ্রমিক সংঘর্ষ শুরু হয়েছে। এরপর থেকেই বাস ধর্মঘট দিয়েছেন শ্রমিকরা। এখন পর্যন্ত এই ধর্মঘট চলমান রয়েছে। তো বাস ধর্মঘট চলার কারণে ভোলার অভ্যন্তরীণ রোডে যে বাস চলাচল স্বাভাবিক ছিল সেটি বন্ধ হওয়ায় কিন্তু যাত্রীদের দুর্ভোগ বেড়েছে। আমরা এই বাস টার্মিনাল এলাকায় সকাল থেকে দেখেছি ভোলার থেকে দূরপাল্লা রুটে যে বাস চলাচল, সেখানকার যাত্রী যারা রয়েছেন, বিশেষ করে চরপেশন, দক্ষিণাইচা, লালমোহন, তজুমুদ্দিনের যে যাত্রীরা রয়েছে তারা কিন্তু অনেকটাই দুর্ভোগে পড়েছে। আমরা কথা বলেছি যাত্রীদের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যে কিছুদিন পর পর বাস শ্রমিক এবং সিএনজি শ্রমিকের মধ্যে যে সংঘর্ষটি চলছে এটি অত্যন্তই তাদের জন্য বেদনাদায়ক। কেননা এই সংঘর্ষের কারণে কিন্তু তারা দুর্ভোগ পোহাতে হচ্ছে, যার কারণে চরপেশন থেকে অনেক মানুষ কিন্তু স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এই ভোলায় আদালত প্রাঙ্গণে আসে বিচার প্রার্থীর জন্য, নানা কাজেও কিন্তু এসে থাকে। তো এই ধর্মঘটের কারণে কিন্তু তারা অনেকটাই দুর্ভোগে পড়ছেন, যার জন্য গন্তব্যে সময় মতো তারা পৌঁছাতে পারছেন না। অন্যদিকে বাস শ্রমিক ফেডারেশনের সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে সিএনজি চালকদের সাথে তাদের যেই অভিযোগটি রয়েছে, যে সংঘর্ষটি রয়েছে, সেটি হচ্ছে যাত্রী বেশি নেওয়াকে কেন্দ্র করেই কিন্তু এই আজকের যেই শ্রমিক ধর্মঘট চলছে সেটি। বাস শ্রমিকদের পক্ষ থেকে দাবি করেছেন যে সিএনজিতে যারা 5 জনের বেশি 3 জনের বেশি যাত্রী নিতে পারবেন না, সেখানে সিএনজি ড্রাইভাররা 5 জন যাত্রী নিয়ে চলাচল করছেন। তো এই ছিল সংঘর্ষ মূল সূত্রপাত। তো সব মিলিয়ে বলা যায় যে বাস টার্মিনাল এলাকায় এখন পর্যন্ত নীরবতা চলছে। পুলিশ মোতায়েন রয়েছে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য, এবং যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটিও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে দেখভাল করছেন। তো এই ছিল আমার কাছে ভোলার বাস টার্মিনাল থেকে ধর্মঘটের সর্বশেষ তথ্য। আপনাকে